আমার উম্মতের মধ্যে একটা দুশ্চরিত্র উম্মত বের হবে। ওই উম্মতগুলি আমার কলিজার টুকরা পুত্র ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করে দিবে। নবী কয় বছর আগে বলে গেলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য হাদিস, অসংখ্য সাহাবী کرام এই জায়গায় সাক্ষী। তারা বলছেন এটা সহিহ হাদিস। যখন ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, আল্লাহর হাবিবের চুল মুবারক এলোমেলো, আল্লাহর হাবিবের দেহ মুবারকের মধ্যে কাদা মাটি লেগে আছে, আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে একটা রক্তের পেয়ালা, ওই রক্তের তাজা রক্ত। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ঘুমের মধ্যে এক বিষয়, রাসূলুল্লাহ সিপিনের যুদ্ধে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে। আল্লাহর নবী স্বপ্নে না, ডাইরেক্ট সশরীর মুবারকে তাদেরকে দুইজনকে একত্রিত করে মিট করে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ঘুমের মধ্যে দেখলাম, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখলাম আমার হাবিবের হাতের মধ্যে রক্ত মুবারক লেগে আছে। জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার চুল মুবারক এলোমেলো কেন, আপনার দেহের মধ্যে কাদামাটি কেন, আপনার হাতের মধ্যে রক্ত মুবারক কেন? তিনি বললেন এই মুহূর্তে আমার হুসাইনকে কারবালার মধ্যে শহীদ করেছে, আমি নিচে শুয়েছিলাম এই জন্য ধুলাবালি লেগেছে, আর এই হাতের রক্তটা হইল আমার হুসাইন এবং হুসাইনের সাথীদের রক্ত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী। তিনি কি বললেন? আমার হুসাইনকে এবং আমার হুসাইনের সাথীদেরকে এখন শহীদ করেছে, আমি রক্তগুলি নিয়ে আসলাম। কারণ কি জানুনি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ রক্ত আনার কারণটা কি, রক্তটা জমানোর কারণটা কি? আপনি তো কিয়ামতের ময়দানে এমনি বিচার দিতে পারতেন, এমনি বলতে পারতেন যেহেতু আপনার হাতে থাকবে শাফাআত, শাফাআতে কুবরা, আপনি যাকে নিবেন সেই জান্নাতে যাবে, আপনি যাকে নিবেন না সেই জান্নাতে যাবে না। রক্তের প্রয়োজন কি? আমার নবী কয় এই রক্তগুলি রাখলাম আমার গুনাহগার উম্মতের জন্য, এক একটা ফুটা ডালবো 1000 কোটি কোটি উম্মত নাজাতে নিয়ে যাব। এটা হচ্ছে ইমাম হুসাইনের রক্ত। এজন্য আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আমার নবীর আহলকে, আমি আমার নবীর আহলে বায়াতকে, আমি আমার নবীর নিকটতম লোকদেরকে, আমি আমার নবীর পাক পাঞ্জাতনকে চিরতরে পুত পবিত্র বানায় দিলাম। আমার হুসাইন যখন আম্মাজান উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলের কান্না দেখে চলে আসলেন। নবী কান্না করছে, সব সাহাবীরা কান্না করছে। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, উম্মতের মধ্যে যারা দুশ্চরিত্র হবে, যারা কুলাঙ্গার হবে, তারা কি হুসাইনকে শহীদ করবে? তিনি বললেন হ্যাঁ, ওই সমস্ত কুলাঙ্গার উম্মতগুলি আমার হুসাইনকে শহীদ করবে। যখন রাসূলুল্লাহ এই বাণী দিলেন, ভবিষ্যৎবাণী করে দিলেন, কিছু বছর পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 7 থেকে 8 বছরের অবস্থায় রাসূলুল্লাহর কাছে আসলেন, রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে জড়ায়া কোলে নিলেন, বুকের মধ্যে চাপ দিয়া চুমু খাইতে লাগলেন। তিনি বললেন হুসাইন রে, হাজরে আসওয়াতে একবার ঠোঁট মুবারক লাগছে, এর জন্য আল্লাহ তাআলা দামি বানায়া দিছে। ওই হাজরে আসওয়াতের মধ্যে কোটি কোটি মানুষ এখনো চুমু দেওয়ার জন্য প্রতিযোগিতা করে, কি করে না? যারা হজে গেছেন করে কি করে না? আয় হায় কত কষ্ট করে চুমু দেয়, একটা বার চুমু লাগার কারণে। আল্লাহর নবী বলছেন একবার চুমু দিয়েছি, ঠোঁট মোবারক লাগিয়ে দিয়েছি, এত দামি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত উম্মতরা প্রতিযোগিতা করবে। হুসাইন রে, তোমার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আমি নবী এত চুমু খাইছি, পৃথিবীর কোন বস্তুকে আমি এত চুমু দেই না। সুবহানাল্লাহ।
সমূহের কোন বস্তুকে আমি এত চুমু দেই নাই। হুসাইন রে, ও আমার কলিজার টুকরা হুসাইন, শুনো, তোমাকে যে এত আদর করলাম, এত চুমু খাইলাম, তার বিনিময় আমি নবী মুস্তাফা আশা করতে পারি? ইমাম হুসাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা চাইবেন আপনার কদমে এই মুহূর্তে জীবন কুরবানি করব। সুবহানাল্লাহ। আপনার কদমের মধ্যে এই মুহূর্তে জীবন কুরবানি করে দিব গো নবী। আপনি বলেন কি করতে হবে? আল্লাহর নবী কয়, হুসাইন, তোমার এমন একটা সময় চলে আসবে, বিকিতির সময়। তোমাকে যখন কারবালার প্রান্তে দুশ্চরিত্রা উম্মতগুলি তোমাকে নির্মম ভাবে শহীদ করবে, হুসাইন, তুমি কিন্তু ধৈর্য হারা হতে পারবা না। তুমি ধৈর্যের সহিত থাকবা, ধৈর্য ধরে বসে থাকবা, ধৈর্য ধরে রাখবা। এই ধৈর্যের বিনিময়ে আমার হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মতকে বিনা হিসেবে নাজাত দিয়ে দিব। এটা হচ্ছে ইমাম হুসাইন, যাহার রক্তের এক একটা ফুটার বিনিময়ে হাজার হাজার গুনাহগার, আপনি যে গুনাহ করছেন, আমি গুনাহ করছি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা জান্নাতে যাব আমল করে, যদি আল্লাহর কোনো রহমত, আল্লাহর কোনো দয়া না হয়। কথা বলেন ঠিক কিনা? যারা আহলে বায়াতের সাথে শত্রুতা করবে, আল্লাহর নবী বলেছেন তাদের দুই চোখের মাঝখানে লেখা থাকবে যে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এখন বলেন, রহমত ছাড়া কি নাজাত পাওয়া যাবে? রহমত ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? রহমত ছাড়া কি কেউ জান্নাতে ঢুকতে পারবে? পারবে না। আমার নবী বললেন, যদি রহমত পাইতে চাও, যদি নাজাত পাইতে চাও, যদি আমি নবীর সঙ্গে জান্নাতে ঢুকতে চাও, তাহলে আমার হুসাইন, আমার হাসান, আহলে বায়াত, পাক পাঞ্জাতনকে জীবনের থেকে বেশি ভালোবেসে নাও। এক riwayate আসছে ওয়াজিব, আরেক জায়গায় আছে আমি আমার উম্মতের উপর, মুমিনের উপর আমার পাক পাঞ্জাতনের ভালোবাসা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুমিন ছাড়া বুঝবে না, আহলে বায়াতের প্রেম ছাড়া ঈমানদার হওয়া যায়। এই জন্য আপনার আহলে বায়াত লাগবে। পাক পাঞ্জাতনের দরকার আছে না নাই? এই পাক পাঞ্জাতন ছাড়া উপায় নাই। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ফুরাদের পারে 21 পানি নিলেন খাওয়ার জন্য, খুব ক্ষুধার্ত, পিপাসিত, 21 পানি নিলেন, এই পানির মধ্যে নবী মুস্তাফা দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ পড়ে। তিনি এমন ইমানদার, যদি একটা ফোঁটা পানি খাইতে পারে তাহলে আরো কয়েক হাজার কাফের মারতে পারবে। নিলেন কুশের মধ্যে, এই কুশের মধ্যে আল্লাহর হাবিবের চেহারা মোবারক বেশি গেলেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীকে, হুসাইন, পানিটা খায়ও না, পানিটা খায়ও না, তোমাকে তো আমি অনেক আগেই বলেছিলাম, তোমার কাছে এটা আমার পাওয়া চাওয়া, তুমি আজকে দিবা আমাকে। সুবহানাল্লাহ পড়েন। হুসাইন রে, আমার ইসলাম যে গাছটা আমি লাগিয়ে দিয়ে আসলাম, ওই গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে, ওই গাছের পাতাগুলি জ্বলে যাবে, আজকে তুমি হুসাইনের পবিত্র রক্ত মোবারক গাছের গোড়ায় দিবা, আর ওই গাছ কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে যাবে। হুসাইন, পানিটা পান করিও না। হুসাইন পানিটা ছেড়ে দিলেন। এটা হচ্ছে উম্মতের ভালোবাসা। আরে পাক পাঞ্জাতন আপনার জন্য কি করলো, আর আপনি আজকে ইমাম হুসাইনি সংগঠনের নাম নিয়া কত মজা করেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন পড়েন। আহলে বায়াতকে যদি কেউ কটূক্তি করে, পাক পাঞ্জাতনের সম্মান নিয়ে যদি কেউ ফাইজলামি বা মজা করে, কিয়ামতের দিন তার কপালের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে পবিত্র বাণী মোবারক শোনায় দিলেন, তার দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালের মধ্যে লেখা থাকবে, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এখন রহমত ছাড়া যদি জান্নাতে যাইতে পারেন চলে যান, আমাদের কোনো সমস্যা নাই। তবে যদি নাজাতের আশা করেন তাহলে নবীর আহলে বায়াতকে জীবনের থেকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? ইমাম হুসাইন পানিটা কুশ করে নিলেন, এক ফোঁটা পানি পান করবে, এমন তো অবস্থায় আল্লাহর হাবিবের পবিত্র নূরান্বিত চেহারা মুবারক ভেসে গেলেন।
তিনি বললেন, হুসাইন হুসাইন, না না না, পানিটা পান করিও না, পান করিও না, পানিটা পান করো না, ফেলে দাও। আজকের তাজা বুকের রক্ত, আজকের বুকের তাজা রক্তের বিনিময়ে আমার উম্মতগুলিকে শপথ করেছিলাম, গুনাহগার উম্মতগুলিকে নাজাতে নিয়ে যাব। যদি আজকে তুমি পানিটা পান করো তাহলে তো নাজাতে নেওয়া যাবে না। হুসাইন রে, তোমাকে যে এত ভালোবাসলাম, ওই ভালোবাসার বিনিময়ে আমার উম্মতের দিকে একটু তাকাও, উম্মতকে একটু দয়া করো, তোমার বুকের তাজা রক্ত কারবালার ময়দানে দিয়ে দাও। সুবহানাল্লাহ। পানিটা ফেলে দিলেন, ছেড়ে দিলেন, যাক জীবন চলে যাক, তাতে কোনো সমস্যা নাই, নানার উম্মত নাজাত পেয়ে যাক। সুবহানাল্লাহ, নানার উম্মত নাজাত পেয়ে যাক। আজকে ইমাম হুসাইন আপনার জন্য আমার জন্য জীবনকে বিসর্জন করলো। কেমন বিসর্জন? ফাঁসি দিয়া যদি মারতে তাতে কোনো সমস্যা হইতো না। ওনাকে একটা দুইটা তিনটা না, প্রায় 70-এর উপর 90-এর উপর তীরের আঘাত করা হয়েছে, হাতগুলি কেটে ফেলা হয়েছে। ওনাকে জমিনে রেখে ওনার উপরে বসে জবাই করেছে, ওইভাবে বিসর্জন করেছে। আজকে এই মাহফিল সাক্ষী দিচ্ছে, আজকে এই মাহফিল সাক্ষী দিচ্ছে কারবালার ময়দানে হুসাইন শহীদ হয়ে প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির ঘরে ঘরে হুসাইনের জন্ম হয়েছে। ঠিক না? যদি না হতো তাহলে কি আমরা আসতাম? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বিশেষ আকর্ষণের আগমন, বিশেষ আকর্ষণের আগমন, হযরত মাওলানা কারি হুসাইন মাহমুদ সুন্নি আল কাদরি সাহেবের আগমন। কায়তুল্লাহবাসীর পক্ষ থেকে, ইমাম হুসাইন আলাইহিস সালাম যুব সংগঠনের উদ্যোগের পক্ষ থেকে আজকের মাহফিল সাক্ষী দেয়, আজকের মাহফিল বলে দিচ্ছে কারবালার ময়দানে হুসাইন শহীদ হয়েছে, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হুসাইনের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা?